বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা গরিমাকে তার বাড়িতে আসতে বলে। গরিমা তার মায়ের কাছে এলেই সুরঙ্গমা নীলাব্জ ড্রয়িং রুমে গরিমাকে নিয়ে বসে। সুরঙ্গমা গরিমাকে জানায় সামনেই তাদের 25 বছরের অ্যানিভার্সারি, আর এই 25 বছরের অ্যানিভার্সারিতেই নীলাব্জ সুরঙ্গমাকে একটি বিশেষ সারপ্রাইজ দেবে, যেটা শুনে গরিমার ভীষণ ভালো লাগে। গরিমা তার বাবাকে বলে, বাবা তুমি মাকে কি সারপ্রাইজ দেবে, প্লিজ আমাকে বলো না। নীলাব্জ বলে, না গরিমা, এখন আমি কাউকে বলতে পারবো না, আর তাছাড়াও কটা দিনেরই তো ব্যাপার, কদিন পরে তুমি সবটাই জানতে পারবে। নীলাব্জর কথা শুনে সুরঙ্গমার মনে খানিকটা খটকা লাগে। সুরঙ্গমা মনে মনে ভাবে, নীলাব্জ কি মনে মনে কোনো ফোন দিয়ে আসছে নাকি, হঠাৎ করে ওর এতটা বদল। অন্যদিকে গরিমাও দেখছে প্রথমবার তার মা বাবা একে অন্যের পাশাপাশি বসে হাসছে। তাদের মাঝে কোনো ঝগড়া নেই, একে অপরের প্রতি কোনো অভিযোগ নেই। গরিমা আবারও নীলাব্জকে বলে, বাবা বলো না তুমি মায়ের জন্য কি সারপ্রাইজ রেখেছো। নীলাব্জ বলে, গরিমা বললাম তো এখন বলতে পারবো না, তবে হ্যাঁ এতটুকু বলছি, আমি তোমার মাকে এমন একটি সারপ্রাইজ দেব যে সারপ্রাইজ এর আগে তোমার মাকে কেউ কখনো দেয়নি, আর এটি তোমার মায়ের জন্য ভীষণ হেল্পফুল। কথাটা শুনেই সুরঙ্গমা বলে, হেল্পফুল? কি এমন সারপ্রাইজ যেটা আমার জন্য হেল্পফুল? নীলাব্জ বলে, সুরঙ্গমা এখনই কি আমি তোমাকে সেটা বলবো, তবে কি সেইটার সারপ্রাইজ থাকবে? তখনই কলিং বেল বেজে ওঠে। নীলাব্জ যায় দরজা খুলতে। সুরঙ্গমা গরিমা একে অন্যের সাথে কথা বলছিল। তখনই নীলাব্জ বলে, সুরঙ্গমা দেখো কে এসেছে। সুরঙ্গমা বলে, কে এসেছে? এই বলে সুরঙ্গমা দরজার দিকে তাকাতেই দেখে নয়নতারা আর গুরুজি। যেই মানুষটিকে সুরঙ্গমা দ্বিতীয়বার নিজের চোখের সামনে দেখতে চায় না, সে কিনা স্বয়ং সুরঙ্গমার বাড়িতেই উপস্থিত হয়েছে। সুরঙ্গমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, গলা শুকিয়ে আসে। সুরঙ্গমা থ হয়ে শুধু গুরুজির দিকে তাকিয়ে আছে। গুরুজি তখন হাত জোর করে সুরঙ্গমাকে নমস্কার জানায়। সুরঙ্গমও হাত জোর করে নমস্কার জানায়। নয়নতারা সুরঙ্গমাকে বলে, হাই আন্টি। এরপরে নয়নতারা গরিমাকেও হাই বলে। গরিমাও নয়নতারাকে হাই বললেই গুরুজি নয়নতারা রূপী রোশনাইকে বলেন, যাও গুরুজনদের আশীর্বাদ নাও। রোশনাই সুরঙ্গমাকে প্রণাম করতে চাইলেই সুরঙ্গমা হাত উঠিয়ে বলে, প্রয়োজন নেই। এরপরে রোশনাই নীলাব্জকে প্রণাম করতে গেলে নীলাব্জ বলে, ঠিক আছে ঠিক আছে, আজকালকার মেয়েরা তো আর পায়ে হাত দিয়ে প্রণামই করে না। গুরুজি বলেন, আমি আমার মেয়েকে সেই শিক্ষা দেইনি, আমি আমার মেয়েকে শিখিয়েছি কি করে গুরুজনদের সম্মান জানাতে হয়। নীলাব্জ তখন গুরুজিকে বলে, গুরুজি আপনার এই মেয়ে আমাদের সবাইকে দ্বিধায় ফেলতে যথেষ্ট। ও অবিকল রোশনের মতো দেখতে, শুধুমাত্র সাজ পোশাক আর কথা বলার ধরনই আলাদা। সুরঙ্গমা বলে, ঠিক যেমন আপনি আর আপনার ভাই রঞ্জন প্রসাদ আর অঞ্জন প্রসাদ যদি সামনে আসে তাদের আলাদা করার উপায় নেই, ঠিক তেমনই রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে, বিশেষ প্রয়োজনেই আপনার সাথে দেখা করতে এসেছি। সুরঙ্গমা বলে, তো বলুন কি বলতে এসেছেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। রঞ্জন প্রসাদ তখন সুরঙ্গমাকে বলে, পারলে আপনি আমাকে সাহায্য করতে পারবেন। সুরঙ্গমা বলে, মানে? রঞ্জন প্রসাদ বলে, দেখুন আমরা এই শহরে আছি, আর এইটা জানি এই শহরে আপনার ক্ষমতা কতটুকু। আমি নিজেকে নিয়ে ভাবি না, আমার তো বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি আমার মেয়ের সেই উজ্জ্বল ভবিষ্যৎটাই দেখতে চাই, যেটা আপনি ওকে দিতে পারবেন। আপনি ছাড়া আর কে বা পারবে? সুরঙ্গমা বলে, আপনি আমাকে এতটা ভরসা করছেন? রঞ্জন প্রসাদ বলে, আপনাকে এতটা ভরসা করব না তো কাকেই বা করব? রঞ্জন প্রসাদের এই ধরনের কথা শুনেই সুরঙ্গমা তো অবাক হয়ে যায়। সুরঙ্গমা এটা ভাবতেও পারেনি রঞ্জন প্রসাদ এতটা নরম হয়ে, এতটা নত হয়ে তার সামনে দাঁড়াবে। অন্যদিকে সুরঙ্গমার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে রোশনাই মনে মনে বলতে থাকে, এ আমি কি করছি? এতদিন যাকে আমি নিজের মাসি ভেবে এসেছি, আজ তার মাঝেই নিজের মাকে খুঁজছি। এটা আমি একদমই ঠিক করছি না। আমার জীবনে আমি সবচাইতে বেশি আমার মাসিকে ঘৃণা করতাম, আর আজ আমি আমার মাকে ঘৃণা করি। রোশনাই মনে মনে কথাগুলো ভাবছিল। অন্যদিকে সুরঙ্গমাও বেশ চিন্তিত। রোশনাই আর রঞ্জন প্রসাদের উদ্দেশ্য সে বুঝতে পারছে না। তখনই নীলাব্জ বলে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলবেন নাকি, আসুন না বসুন।
এই বলে রঞ্জন প্রসাদকে বসতে বলে, রোশনাইকেও বসতে বলে। রোশনাই বলে, না না, আমি ঠিক আছি। নীলাব্জ বলে, সে কি মা, তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো আর তুমি বসবে না? এসো প্লিজ, গুরুজি আপনিও আসুন। তখনই সুরঙ্গমা, গরিমা তারাও নয়নতারা আর গুরুজিকে বসতে বলে। নয়নতারা আর গুরুজি সোফায় বসে। এরপরে গুরুজি সুরঙ্গমাকে বলে, আপনার ডান্স একাডেমির প্রোগ্রামে আমার মেয়ে নয়নতারা অংশগ্রহণ করতে চায়। সুরঙ্গমা বলে, জানি। রঞ্জন প্রসাদ বলে, আপনি জানেন? সুরঙ্গমা বলে, হ্যাঁ আমি জানি। আর এইটা ভেবে অবাক হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই। আপনি যে ডান্স একাডেমির কথা বলছেন, আমি সেখানকার একজন চেয়ারপারসন। আমি প্রোগ্রামের সব কিছু সেট করি। আপনার মেয়ে শহরে এসেছে ডান্সার হতে, নিজের নাম কামানোর জন্য, তো এই একাডেমির প্রোগ্রামে সে অংশগ্রহণ করবেই, এটা যে কেউ বুঝে যাবে। এই ধারণা করা তো অস্বাভাবিক কিছু নয়। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই, আমাদের প্রোগ্রামের সবকিছু ন্যায্য বিচার হয়, সেখানে কারোর পক্ষপাতিত্ব করা হয় না। সুরঙ্গমার কথা শুনে রঞ্জন প্রসাদ হাহা করে হাসতে থাকে। রঞ্জন প্রসাদের হাসি দেখে গরিমা, সুরঙ্গমা দুজনেই অবাক হয়ে যায়। অন্যদিকে নয়নতারা রূপী রোশনাই, সেও মিটমিট করে হাসছে। রঞ্জন প্রসাদ সুরঙ্গমাকে বলে, তো ম্যাডাম, আপনার কি মনে হয় আমরা এই ছোটখাটো কাজের জন্য এখানে এসেছি? সুরঙ্গমা বলে, তো? রঞ্জন প্রসাদ বলে, ম্যাডাম, আপনি আমাদেরকে নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছেন। তবে নীলাব্জ স্যার, আপনাকে একটা কথা জানাতে চাই। সুরঙ্গমা ম্যাডাম কিন্তু আমার খুব কাছের আত্মীয়। কথাটা শুনেই গরিমা, সুরঙ্গমা দুজনেই অবাক হয়ে যায়। গরিমা বলে, আত্মীয়? সুরঙ্গমা বলে, হোয়াট, আপনি এইসব কি বলছেন? আত্মীয় মানে কিসের আত্মীয়? কোন দিক থেকে আমরা আত্মীয়? রঞ্জন প্রসাদ বলে, আরে সুরঙ্গমা ম্যাডাম, আপনি কি বলছেন এইসব? আমরা দুজনেই নাচের জগতের মানুষ, তো সেদিক থেকে আমরা তো কাছেরই আত্মীয়, তাই না? গরিমা তখন বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়, নীলাব্জও নেয়। সুরঙ্গমা বলে, ও আচ্ছা, সেটা বলবেন তো? রঞ্জন প্রসাদ বলে, কেন, আপনি কি মনে মনে অন্য কোনো সম্পর্কের কথা ভাবছিলেন? আমাদের তেমন কোনো উদ্দেশ্য নেই। সুরঙ্গমা বলে, তেমন উদ্দেশ্য হওয়া উচিত নয়। রঞ্জন প্রসাদ বলে, কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় সেটা তো সময়ই বলবে। আচ্ছা সুরঙ্গমা ম্যাডাম, আপনার কি একটাই মেয়ে? কথাটা শুনে সুরঙ্গমার মুখ চুপসে যায়। গরিমা তখন অবাক হয়ে তার মায়ের দিকে তাকায়, কেন সুরঙ্গমা কিছু বলছে না। নীলাব্জ বলে, হ্যাঁ গুরুজি, আমাদের একটাই মেয়ে, গরিমা মুখার্জি। সুরঙ্গমার দিকে তাকিয়ে রঞ্জন প্রসাদ বলে, কি সুরঙ্গমা ম্যাডাম, আপনার একটাই মেয়ে? সুরঙ্গমা বলে, উনি তো বললেন আমার একটাই মেয়ে, তবু আমার কাছে কেন আবার জানতে চাইছেন? আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি আপনার মেয়েকে নাচের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। কথাটা শুনে রোশনের খানিকটা খারাপ লাগলেও রঞ্জন প্রসাদ জানতই সুরঙ্গমা এমন কিছুই বলবে। সুরঙ্গমা রঞ্জন প্রসাদকে বলে, আপনি একাডেমিতে যান আর সেখানে গিয়ে নিজের মেয়ের নাম রেজিস্ট্রি করুন, বাকি সবকিছুই অন্যদের মতন করেই এগোবে। রঞ্জন প্রসাদ বলে, ম্যাম, আপনি তো আমাদের জন্য এতটুকু করতেই পারেন, তাই না? আমার মেয়ের নামটা রেজিস্ট্রি খাতায় তুলে দিন। দেখুন সুরঙ্গমা ম্যাডাম, আমি চাই না আমার মেয়ে আপনার সাহায্যে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান পাক, কারণ আমি এই অন্যায় কাজ করতে পারবো না, সেটা আপনিও ভালো করেই জানেন। সুরঙ্গমা বলে, আমি কি করে জানবো? আমার তো জানার কথা না। রঞ্জন প্রসাদ বলে, আমি ভেবেছিলাম আমার প্রতি আপনার এতটুকু ধারণা আছে। নীলাব্জ বলে, আসলে কি গুরুজি, রঞ্জন প্রসাদজি কখনো আপনার কথা বলেনি, তো সুরঙ্গমার আপনার প্রতি ধারণা কি করে থাকবে? গুরুজি বলে, আমার ভাই কখনো আমার সম্পর্কে কাউকে কিছু বলেনি, কারণ ও আমাকে ভয় পেত। নীলাব্জ বলে, ভয় পেত মানে? গুরুজি বলেন, আসলে ওর সবসময় মনে হতো আমি সামনে এলে ওর নাম, যশ, খ্যাতি সবকিছু ওর কাছ থেকে ছিনিয়ে নেব, আর এই ভয় থেকেই ও কখনো কারোর সাথে আমার বিষয়ে কিছুই বলতো না। নীলাব্জ বলে, তো গুরুজি, আপনি এতকাল কোথায় ছিলেন, আর এতদিন পরেই বা কেন সকলের সামনে এলেন? গুরুজি বলে, নীলাব্জ বাবু, সে এক অনেক বড় কাহিনী। কথাটা শুনেই সুরঙ্গমা আরো ভয় পেতে থাকে। তবে কি এইবার তার যৌবনে করা ভুল তার সামনে আসবে? এইবার কি তবে আসল রঞ্জন প্রসাদ সুরঙ্গমার মুখোশ খুলবে? তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।